না আমার আসলে নিচতলা ভাড়া দেওয়া হবে না, দোতলা প্লাস্টার করা হবে না। আমি যেভাবে আসি নর্মালি আমি সেভাবেই থাকতে চাই, আমার বড় হওয়ার কোনো ইচ্ছা নাই। অবশ্যই করে, নাহলে ওরা বাড়ি গাড়ি কিভাবে একটা সিনেমা করলে, মনে করেন একটা সিনেমা করলে হলে 8 লাখ টাকা পায়। 8 লাখ টাকা দিয়ে হচ্ছে এক বছর, তাহলে এক বছর 8 লাখ টাকা ওরা তো একদিনে একটা ফ্ল্যাট কিনে ফেলে, একদিনে গাড়ি কিনে, একদিনে সব কিছু করে। আমরা কেন পাই না? তাহলে আমরাও তো মেয়ে, সেও মেয়ে আমিও তো মেয়ে। ওরা কি একটু সুন্দরী বেশি, এটাই না? আর সুন্দরীতে ওরা হচ্ছে লক্ষ লক্ষ টাকা চেয়ারের পিছনে খরচ করে, ফিগার ঠিক করে, নিচে ঠিক করে। তা সবাই তো এক না। একটা মেয়ে মানুষ আপনি 5 জনকে কি কিনে নিতে পারবেন? আপনি 2 জনকে পারবেন। 5 জনের মধ্যে 3 জন কিন্তু বলবে না আমার টাকার দরকার নেই, আমার হচ্ছে সম্মানটা দরকার। যারা বেশি একটু বেশি ইয়ে করে মিডিয়া, তারপর তো দেখতেইছেন। আমি যে বিয়ে করি নাই তা না, আমি বিয়ে করছিলাম, ছোটবেলায় বিয়ে করছিলাম, 11 বয়সে আমার বিয়ে হয়েছিল। ওখানে আমার সংসার হয়নি, এই পর্যন্তই আমি আছি। এখনো সেরকম মানুষ পাই নাই। পাইলে কি করবেন? পাইলে অবশ্যই করবো, কিন্তু এখন ছেলেদেরকে আমি একদম বিশ্বাস করি না। কত বয়স কত পর্যন্ত বিয়ে করতে চাচ্ছেন? বয়স বেশি হলে সমস্যা নাই, কিন্তু হচ্ছে তার ভালো মন থাকতে হবে, ভালো একটা, যে আড়ালে একটা আমার বউকে ভালোবাসি, বা আমাকে রেখে যে একটা অন্য মেয়েকে যাবে, এই ধরনের মানুষকে আমি একদম স্যান্ডেল পিটা করবো। কি করে বুঝবেন যে অন্য জায়গায় গেল কি গেল না? তার সাথে আমি কথা বলবো, ঘুরবো, মিশবো, কথা বলবো, তারপর। আচ্ছা, একটা লোককে দেখলে তো, আপনাকে দেখলে আমি চিনবো না আপনি কোন কোয়ালিটি? আচ্ছা, যে ব্যাপার, একটা মেয়েই তো একটা ছেলেকে চিনবে, একটা মেয়েই তো একটা ছেলেকে চিনবে, আর একটা ছেলেই তো একটা মেয়েকে চিনবে। আচ্ছা, আপনি যেহেতু মিডিয়াতে কাজ করেন, মিডিয়ার কারো বিয়ে করবেন না অন্য বাইরে? মিডিয়ার কাউকে বিয়ে করবো না, মিডিয়ার বাইরে। কারণ কি? মিডিয়ার ভিতরে তো খেপা কেন আপনি? খেপা না, ওরা হচ্ছে বেশি একটু প্রেম ভালোবাসা করে, তাই আমার ভালো লাগে না। আপনি যদি এটা করেন, আপনার হাজবেন্ড জানে তখন? না, আমি বিয়ের পরে আশা করি ছেড়ে দেবো, এসব করবো না। মিডিয়ার কাজ আমার কাছে এমনি তো ভালো লাগে না, কারণ একদিন তো মরতে হবে, আমি এটা ভাবি। এখনই নিঃশ্বাস চলে গেলে কালকে কবরস্থানে যাইতে হবে। আপনার সাথে বয়সের সাথে ম্যাচ করে বিয়ে করে নেন। আপনি কেন 20 বছরের পিচ্চির দিকে চোখ যায়? হ্যাঁ, যার মাথা পাকে নাই 18 বছর মায়ের দিকে চোখ যায়। আশ্চর্য। এখন 2-4 জন বিত্তশালী বুইরাই বিয়ে করছে দেখে আপনারও নাচতে হইব, এটা কোনো কথা হইছে? এখনো ভালোই ভালোই আছে, নিজের সুন্দর জীবন যাপন করেন। আর হ্যাঁ, আপনি যদি বেশি বিয়ের জন্য পাগল থাকেন, আমার কাছে একটা সাংসারিক কাজের বউ আছে, ও সিঙ্গেল আছে, ময়মনসিংহ বাড়ি। তো ওর সাথে আমি আপনার বিয়ে দেওয়ার চেষ্টা করবো, দরকার হলে ঘটকের রানী আমি থাকবো। আর আপনাকে সুন্দর সুন্দর মজার মজার ভর্তা, মানে ময়মনসিংহ রেসিপি ভর্তা বানায় খাওয়াবো, মাথা টিপ্পা দিব, অনেক কেয়ার করব। আর আপনার বয়সের সাথে ওই বুয়া বয়স হয়ে অ্যাটাচড আছে, মিল আছে। সো আপনারা বিয়ে করে ফেলেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। শাহজাহান ভাই, আপনি এইসব বাদ দিয়া যদি গুড়াডারে নিয়ে সমঝোতা আয়া যদি সংসার করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন ওই শরীর মতো ছাইড়া দেন। আর আপনি নিজে আল্লাহর পথে যান গা, ভালো ভালো কাজ করেন, সমাজ সেবা করেন, আপনার সমবয়সী বিয়ে করেন। আপনার আসলে একবারে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি বাদ হয়ে গেছেন। আপনি এই সমস্ত মানে উল্টা পাল্টা রিয়াকশন করেন না 16 বছরের পোলাগো মতো। যেটা আপনি নিজের যুবক ভাবলে, তরুণ ভাবলে তো হবে না, কিশোর ভাবলে তো হবে না। আপনি এসেছেন একেবারে ডেট ওভার বুইরা, আপনি ওইটাই ভাবেন। এই যে আপা, আপনি এত স্মার্ট একজন নারী, এই যে জল্লাদ শাহজাহান বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মানে একটা জিনিস নিয়ে তার নাতির বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে। তো সেই নাতিকে নাকি সে সারা রাত ঘুমাইতে দিত না। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না ভাইয়া, আমি এখন এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাচ্ছি। আপা এরকম করেন না, আপনি রাগ করেন না। আপনি তো বিভিন্ন জিনিস নিয়ে দেন, রিভিউ দেন। না 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 ভাইয়া, আমি এটা না ভাইয়া, আমার ফ্যামিলি মানা করছে ভাইয়া, পারবো না, আমার আন্টি আঙ্কেল মানা করছে। আরে ভাই, আঙ্কেল আন্টি কি আপনার শিখাই দে? কি বলবেন?